আজ বরিশাল বিভাগীয় 99 গ্রুপের পক্ষ থেকে আয়োজন হতে যাচ্ছে এক বিশাল মিলন মেলার, যেটা আমরা যাব হচ্ছে কুয়াকাটায়। আমরা এখন সবাই দাঁড়িয়ে আছি বরিশালের জিলা স্কুলের সামনে। আর কিছুক্ষণ পরে আমাদের বাসগুলো ছাড়বে। সবাই চলে এসেছে এখানে, সব বন্ধুরা ভোলা থেকে এসেছে, ঢাকা থেকে এসেছে, মানে আমাদের বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন বন্ধু বান্ধবরা এসেছে। সবাই আজকে আমরা বাসে যাব কুয়াকাটাতে। আমরা বরিশাল থেকে 4টি বাস নিয়ে রওনা দিব কুয়াকাটার উদ্দেশ্যে। 6:30টায় সবার রিপোর্টিং করার কথা। সবাই আস্তে আস্তে একটু দেরি হয়ে যায়, যে অনেক ভোরে তো যারা কাম করে তারা তো 12 মাসই কাম করে। কাছে বন্ধুরা আছেন দাঁড়িয়ে এখানে। কি অবস্থা রাকিব, কেমন আছো? ফিলিং গুড। আজকের তোমার এই যাত্রার তোমার কেমন লাগতেছে বা কি অবস্থা? আই এম ফিলিং গুড, খুব ভালো লাগতেছে। অনেকের সাথে দেখা হবে, বন্ধু বান্ধব, স্কুল কলেজ ইউনিভার্সিটির এবং ইভেন অনেক ছোটবেলার বন্ধু বান্ধব সবার সাথে। সো উইশ ইউ অল দ্য বেস্ট। আর সবার জন্য সবাই আমরা দোয়া চাই সবার কাছে। ঠিক আছে, থ্যাংক ইউ। বাসে তো লাইট কিছু বলেন সম্মান করি। দেখো আমি কত ডেডিকেটেড এই কাজের জন্য, ঠিক আছে? এটা বলতে এটা আমাকে সেলিব্রেট জানানো হচ্ছে বন্ধু বান্ধবের কাছ থেকে, যে আমি এই কাজের কারণে প্যান্ট শার্ট ঠিক মতো পড়তে পারি নাই। ভিডিওর অডিও কাটবো না, খেয়াল রাখি। ওয়ালাইকুম আসসালাম বন্ধু। বন্ধু কি অবস্থা আজকে, তোমার কেমন লাগছে? আজকে আমার খুবই ভালো লাগতেছে। আজকে আমি খুবই এক্সাইটেড, কারণ আমাদের 99 এসএসসির বন্ধু বান্ধব সবাই একসাথে যাবো কুয়াকাটাতে। ইনশাল্লাহ ভালো একটা আয়োজন, আর খুবই ভালো লাগবে, আনন্দদায়ক একটা পরিবেশ। ধন্যবাদ। ওকে ওকে বন্ধু, তোমাকেও ধন্যবাদ। কত দূর আইবে না? খুব সুন্দর একটা লোক আছে কিনা আর গাড়ি করবে, আমি তো দেখে যা এনে যারা আমরা দাঁড়াই আছি প্রত্যেকের কি সিট টাকা। হ্যাঁ 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 তাহলে সিটে গিয়ে বয়, সিট পাও নাই কে, সিট পায় না এবং আর কিছু আছে। হ্যালো পানি গাঢ় করে দিয়ে আছে। আপনি কি আমাদের সাথে আমরা সবাই এখন লেবুখালী ব্রিজে চলে এসেছি। আমরা ফটো সেশনের জন্য সবাই বাস থেকে নামলাম। এই মুহূর্তে আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে রাকিব বন্ধু। সবাইকে আসলে এই ব্রিজটা সুন্দর জিনিসটা দেখানোর জন্য সবাইকে বাস থেকে নামালো, এবং আশা করতেছি আমরা সবাই এখন ভালো একটা ফটো সেশন করবো। ওরে ফিল, হ্যাঁ সবাই ছবি তোলার জন্য। আমার ছবি একবারও বন্ধু ভালো করে তুললাম, পুরো ভিডিও করছে। এই তো কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে। ভালো লাগছে তাই না? হ্যাঁ, আমরা যারা বাসে আসতেছি সবচেয়ে বেশি খুব আনন্দ আমরা লাগতেছে। করছি না? হ্যাঁ। তো সমস্ত মুহূর্তটা আমরা হ্যাঁ, এনজয় উপভোগ করতেছি। হ্যাঁ। সায়েম কি অবস্থা বন্ধু? সায়েম তো পুরো ঘুম, এক ঘুম দিয়ে উঠছে। I'm enjoying and we are enjoying. ও ফাইন।
বন্ধু নাকি? হাই 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 আমি কিন্তু বললে মিলে যাচ্ছি আচ্ছা 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 এই স্বপন দাও দে এই সিগারেট ছড়া মনি দাঁড়া সবাই আর দুইটা একই এখনো কিরে বন্ধু কেমন আছিস? এই মাত্র এলাম, তাই না দেরি হয়েছে একটু দেরি নাস্তাও খাই নাই। ওই অল্প লব দুজনে খাই, আরে অল্প লব হবে। আমাদের পিকনিকের বেশ মূল্যবান একটি জায়গা যেখানে রান্না করা হচ্ছে। অবশ্যইরা তাদের দক্ষতার সাথে রান্না করতেছে। আমার সব ভোলার ফ্রেন্ডরা এখানে আছেন। দাদু তুমি ভালো করে ছবি তুললো। জি 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 আমি আছি সর্বাত্মক আপনাদের সেবায়। দাদু তুমি কি কেমন রাখো? চিল্লাবি না। ওই যে ছবি তুলছে। আপনার অনুভূতি কেমন আজকের এই অনুষ্ঠানে? খুবই মজা লাগতেছে, খুবই ভালো লাগতেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ম্যাডামকে দেখলাম 1 ঘন্টা সাজবেন, কি অবস্থা আপনার? 1 ঘন্টা তো একটু লাগে, যেহেতু না? আমরা নারী আর শাড়িতে যেহেতু সাজবো সেহেতু আমাদের একটু সময় তো লাগবে, বাহ, বাহ। এটা মেনে নিতেই হবে। তাই না? ভাবি কেমন লাগতেছে আপনার? আমার খুবই ভালো লাগতেছে।
কেন যে এত ভালো লাগতেছে বুঝতে পারতেছি না। আপনার কেমন লাগতেছে? হ্যাঁ ভালো লাগতেছে, খুব এনজয় করতেছি, উপভোগ করতেছি, প্রথমবার আসছি। ভালো লাগতেছে হ্যাঁ মানুষই আমারও অসম্ভব ভালো আপনার লাগছে। কিন্তু অনেক শ্রোতা দর্শক বসে আছে, আপনার গান কিন্তু শুনবে। সব বন্ধু ঠিক আছে, আপনি ready বান্ধবদেরকে থাকেন। আমার খুব ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে। আপনার কেমন লাগতেছে বন্ধু? অনেক ভালো লাগছে। আনন্দ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা আনন্দটা তো নিজের কাছে না, যেভাবে আমরা ই করি। বাস তো জমাইছো। হ্যালো গাইস, হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ভেন্যু। এটা যে বেড়া আমার মেয়ে কইতারে এত সুন্দর করে স্পষ্ট ভাবে। তুমি আমার গলা ব্যথা না, কেউ দেখি না, সাব্বিরে আমি দেই না এখন ধরতে। আস্তে 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 এরই কইও না, রেডি এই সময় পাওয়া যাবে না, ঠিক আছে? খালি কইতে কেন্দ্রিক আলোচনা, কেন্দ্রিক আলোচনা। আমি তোমার মাত্র বড় বিল্ডিং আমার ক্যামেরাতে একটু পর প্রথম তুই যাও। আমি আমি ভালোবেসেই আই আর পাবি তোর সাই তোরে ভালো জানে এই ধরনের কোনো বন্ধু আছে না নাই নাই বন্ধু না, সত্যি কথা। হ্যাঁ তোর জিজ্ঞেস তুই অসুস্থ একমাত্র তুই, হ্যাঁ একমাত্র তুই কাছে বন্ধু বন্ধু। এই মুহূর্তে হাসি থাকতে হবে তো না, তাই না? অবস্থা হ্যাঁ, আমরা 99 একের লেগে ইস করতে হবে, সবসময় কমতি থাকবে। হ্যাঁ মাথায় হট, এই চেহারা হাসি মুখ ছাড়া কিন্তু হবে না। হ্যাঁ মামাই আছে, মামার আসসালামু আলাইকুম। জি আজকে আমাদের 99 ব্যাচের প্রোগ্রাম, সবাইকে মোস্ট ওয়েলকাম। ওয়াও, হ্যাঁ শোনো, আপনি কিছু বলেন ভাই। আজকে আমাদের 99 এর প্রোগ্রাম আমার গান সুন্দর হয়েছে, সবাই দোয়া করবে। তুই কিছু কর। আজকে আমাদের ডিভিশনের 99 বরিশাল ডিভিশনের যে 99 যে প্রোগ্রামটা সাকসেসফুল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছে, বিশেষ করে তাদের আমি ধন্যবাদ দেওয়াটা ছোট করতে চাই না, তাদের আমরা কলেজের মাধ্যমে তাদের একটা উইশ করতে চাই, কোলাকুলি করতে চাই, কোলাকুলি করতে চাই। কথা বলে কি করতে তোমাকে 10 অনেক ভালো লাগছে আসলে। গ্রুপে গ্রুপে বন্ধুবান্ধব যার যার গ্রুপ নিয়ে কি, সবাই তো 99, তারপরেও সবাই জোড়ায় জোড়ায় অথবা কয়েকটা সেকশনে ভাগ হয়ে আলোচনা করতেছে, তারা মজা করতেছে, ছবি তুলতেছে, ছবি কিভাবে তুলবে,
সেই ডিরেকশন দিচ্ছে। এদিকে ডিস্ট্রিবিউট হচ্ছে এডমিনদের টোকেন ডিস্ট্রিবিউশন। অনেক চিন্তা ভাবনার বিষয়, এত বড় একটা বিষয় অনুষ্ঠানে টোকেন বিতরণ অনেক একটা মাথার বিশাল দায়িত্ব, এবং দায়িত্বশীল এনায়েত, মনির, বাপি এরা সবাই অক্লান্ত পরিশ্রম করতেছে আমাদের অনুষ্ঠানটা সফল করার জন্য। সাথে আমাদের বান্ধবীরাও আছে। এদিকে আনন্দ করতেছে সবাই, তারা ছবি নিয়ে, ফটো সেশন নিয়ে। রিয়াজ চলে আসলো আমাদের মাঝে। হ্যাঁ, আপনি একটু আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে কিছু বলুন। অনুষ্ঠানটা মনোমুগ্ধকর, প্রাণবন্ত, যা প্রাপ্তি ছিল তার চেয়ে অনেক বেশি হয়েছে। আচ্ছা আচ্ছা। অনুষ্ঠান আয়োজনকারীদের অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। এখন নেক্সট প্রোগ্রামগুলো আরো ভালোভাবে হোক, এটাই আমরা কামনা করি। ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। চলে এসেছে যিনি অনুষ্ঠানের শুরু থেকে প্রচুর দায়িত্ব নিয়ে কাজ করেছেন, আমার বন্ধু পলাশ। এবং কালকে তারা আগেই চলে আসছে একটু রোডের দিকে দাঁড়া। এদিকে বন্ধু, তোমার অনুভূতিটা একটু যদি শেয়ার করতে। মানে অসাধারণ আসলে। কালকে মানে দুপুর থেকে আসছি। হ্যাঁ, কালকে দুপুর থেকে ননস্টপ এখানের এই কাজগুলো চলতেছে। হ্যাঁ, কালকে সারা রাত্র সজাগ, তারপরও ক্লান্তি লাগতেছে না তোমাদের দেখে। অ্যাটলিস্ট হ্যাপি। আমরা এখন চাই যে সফলতার সাথে, আমরা আসলে সবাই চাই যে অনুষ্ঠানটা আস্তে আস্তে করে সফলভাবে আমরা যেন সম্পন্ন করতে পারি, এবং আগামীতে এর চেয়েও আরও ভালো অনুষ্ঠান আমরা করার প্রত্যয় নিয়ে রাখি, তাই তো? আমরা সবাই 99 ভুল ত্রুটি সবার হতে পারে, আমরা সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে অনুষ্ঠান সাফল্য করতে পারি। আসলে আমি সপরিবারে আমি আসছি কুয়াকাটাতে। বন্ধু আমাদের কুমিল্লার, হ্যাঁ, মানে আমার ওয়াইফ বাচ্চা খুবই এনজয় করতেছে। আসলে এত সুন্দর একটা প্রোগ্রাম, হ্যাঁ, বিশেষ করে আমার বন্ধু পলাশ আমাকে ইনভাইট, হ্যাঁ, মানে সপরিবারে আনার জন্য ভূমিকা রেখেছে। আমি আসলে খুবই প্লিজড। আসলে এত সুন্দর একটা মনোমুগ্ধকর যে পরিবেশ এবং এত সুন্দর একটা প্রোগ্রাম, হ্যাঁ, বন্ধু পলাশকে এবং আয়োজক কমিটিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ তোমাকে বন্ধু। ভবিষ্যতে এই ধরনের আরও প্রোগ্রাম যেন হয়, সেই মানে শুভকামনা ব্যক্ত করে, হ্যাঁ, আমি আমার বক্তব্য শেষ করছি। এবং হ্যাঁ, এসএসসি 99 বরিশাল ডিভিশনকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। থ্যাংক ইউ ধন্যবাদ। আমরা কখনো তারা দোষ তুলে দেবো না। একে অপরের ভালোবাসা দিয়ে, বন্ধুত্ব দিয়ে বাকি জীবনটা যেন আমরা কাটিয়ে দিতে পারি। আমাদের পরবর্তী প্রজন্ম যেন বলতে পারে যে আমার বাবা অমুকের বন্ধু। এভাবে যেন আমরা একজন আরেকজনের পরিচয়টা ধরে রাখতে পারি। আমি প্রত্যেকটা বন্ধুর কাছে অনুরোধ করব যে আমরা সবাই সবার বন্ধু, এটাই আমাদের বড় পরিচয়। কেমন? আর ভোলার বন্ধুরা, তোমাদের কাছে বরিশাল ডিভিশন কৃতজ্ঞ এবং তোমাদেরকে অভিনন্দন জানাই যে আজকে তোমরা এত কষ্ট করো, রাত দিন কষ্ট করে আজকে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করছো। এই জন্য বরিশাল ডিভিশনের পক্ষ থেকে তোমাদেরকে লাল গোলাপ শুভেচ্ছা। আমাদের 145 আসছে। আসো, ইঞ্জিনিয়ার কামরুল, জসিমজনী, অগ্নিকার বললাম, তোমার বন্ধু কথা বলো। জসিমজনী আসো বন্ধু, কামরুল কথা বলো। বরিশাল ডিভিশন কর্তৃক আজকে আমাদের এই পুণ্যমিলনীর আমাদের থার্ড ইয়ার বরিশাল ডিভিশনের। তো আমার যেটা বক্তব্য থাকবে যে আমরা ম্যাক্সিমাম বন্ধুরা যে অল্প বয়সে পরীক্ষা দিয়েছি, মেবি তাও সেও 40। আমি একটু ভাই বেশি করি। তো বন্ধুরা, অতকাল আয়োজিত আজকে বন্ধুদের অনুষ্ঠান উপহার দিয়েছ, অনুষ্ঠানে তোমরা উপস্থিত থাকবে এবং যা আর খাবার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ।
আর কে পলাশ একটু সামনে আসো। বাম সাইডের হচ্ছে তিনটা টেবিল, বাম সাইডের তিনটা টেবিলে এরপরে কেউ বসবে না। বাম সাইডের তিনটা টেবিলে সনাতন ভাই বোনেরা বসবে আমাদের। সনাতন বন্ধুরা বাম সাইডের তিনটা টেবিলে বসবে। আমি আবারও বললাম, লেফট সাইড তিনটা টেবিল টোটাল পলাশ এবং আরকে তোমাদের দায়িত্ব পরবর্তীতে তিনটা টেবিলের কাছ থেকে বড় রাখা। যারা আছে তাড়াতাড়ি আমরা কুয়াকাটা বিচে তাড়াতাড়ি এবং ওখানে বসে আমাদের পুরুষদের খেলা মেয়েদের খেলা ওখানে বসি হবে তাড়াতাড়ি কুয়াকাটা সবাই একদম বিচের পার মূল বিচের পার। সবাই চলে এসেছি বিচের সামনে আসলে বিচটাকে উপভোগ করার জন্য। হ্যান্ডমাইকটা লাগতো। 99 উপরে আসো আরে উপরে আসো না ভাই হাতের ইশারা বদলে লঙ্গি খুলবে না। সকল লাইনরা বিচের উপরে দাঁড়িয়ে আছে। এখানে কি কেউ বুঝাইবে যে কেউ কুয়াকাটা আইছে? কি ফাঁকা আছে? আমি আমার ভিডিও চালু রাখি।
অনুভূত হয়ে গেছে নাকি? টাটা টাটা উই আর 99 একদম আকাশের লগে মিলে গেছে। অসংখ্য 99-এর ঝাঁক ঝাঁক তরুণদের দেখা যাচ্ছে, তারা বীজকে পুরো উত্তপ্ত করে রেখেছে তাদের কোলাহলে। প্রচুর এখানে বিভিন্ন জায়গা থেকে এসেছে। আমরা আকাশের অবস্থা আমি আমার দামা দামি নেই বুঝছো, এরকম ওষুধ আছে 30%, আমি কোন ভাই কিনে কিন্তু আমার দিতে নেই। দে 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 সব হোক, দুরন্ত হইবি। দাঁড়িয়ে আছে বলো কি বলবো, বলো। গ্রিন কালার আসছে, গ্রিন কালার পুরা গ্রিন, আকাশ আকাশ পিঙ্ক, আকাশ পিঙ্ক, হাই হাই এসএসসি 99 বরিশাল ডিভিশন। তুমি সামনে কেন বসো 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 সোনামণি বসো, সোনামণি বসে দাও একটা কাতারে আছে তোরে কে তোরে সবাই
সবার সামনে গেলে তো পর্ব করবো। Beda, papi. হাজারো 99-এর ভিড়, এক অসাধারণ মুভমেন্ট যা বর্ণনা করার মতো নয়। শত শত 99 চোখের সামনে ঘুরছে, অজস্র 99 বলাকা ডানা মেলে বেড়াচ্ছে চারপাশে। বললাম তো অসংখ্য 99 বলাকা ডানা কেটে উড়াচ্ছে। মনির নামিলে হয়, আমি আরো 99 বলাকা ডানা মেলে বেড়াচ্ছে আমার চারপাশে, তাই না? আমার সামনে ও পিছনে সব 99-এর বলাকা, এক একজন উড়ন্ত পাখি। এই আমার সবচেয়ে শক্তিশালী বলাকা। আমাদের গেম খেলার এখানে একটা আয়োজন করা হবে, মেয়েদের জন্য বালিশ খেলা, ছোটো বাচ্চাদের জন্য খেলা আছে। আমরা এইটাকে আমি তো আপনাদের বীজটাকে একটু ঘুরিয়ে নিই। অনুষ্ঠানের আনন্দটা এখানেই, এখনই আনন্দ হচ্ছে অনুষ্ঠানের। সারাদিনের আনন্দটা আজকে মনে হয় এবার সবাই পুরা উদ্দাম গতিতে, কারো স্পিড কম নয়, কেউ হাঁপিয়ে যাওয়ার নয়। বয়স তো মাত্র একটা সংখ্যা এদের কাছে আজ বয়স একটা সংখ্যা। এরা দুরন্ত দুর্বার, সব কিছু করার অধিকার এরা রাখে। পিচ পর্যবেক্ষণ করছেন, পাথর আছে কিনা, দৌড় দিলে দৌড় কিন্তু যেতেছে, পিচ পর্যবেক্ষণ করে, ওইটা প্র্যাকটিস চলতেছে। এখানে কোনো পাথর টাথর নেই, পাথর নেই। মসৃণ একেবারে কর্দমার্ত আকাশ, কর্দমার্ত আকাশ, তেলতেলে পাহাড়, বালুকাময় সমুদ্র সৈকত, সুন্দর উপর হয়ে
প্রথম হয় নাই, সেকেন্ড রাউন্ড হবে। এই ফার্স্ট এই লোকেরা উল্টা বাইরে না, এরপরে এই ধারে আমার মনের মানুষের আমার মনের মানুষের খেলোয়াড় দিকে তাকানো যাবে না, নিচের দিকে চেয়ে তাকানো যাবে, খেলোয়াড় দিকে তাকানো যাবে না। কে বাদ হইলো? খেলোয়াড় দিকে তাকানো যাবে না।
বিক্রি করে। আচ্ছা এই গান এটা পরিচিত গান না, এটা গাইতে ঝামেলা হইতেছে। লাফালাফা গাইতে হইব। এটা আমাদের প্রোগ্রাম না, আমরা যদি চিৎকার করে লাগাই ভালো লাগবে? তুমি কেন বলছো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে। বলো না, আর কারো নজরে পড়ো না, তাহলে যে মরে যাবো চলেছে একা পথে, সঙ্গী হলে বস্তি করে রাগ করো না, সুন্দরী গো লাগলে তোমায় লাগে আরো ভালো, সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে বস্তি করে আর মেলেছে নিজের আরো, লাগলে তোমায় লাগে আরো ভালো, সুন্দরী চলেছে একা পথে। তুমি বলো না আমাকে যে আমি ভালো সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে বস্তি যাবে আর নেমেছে লাগলে তোমায় লাগে আরো ভালো, কি চলেছে একা পথে। এই সবাই ক্যামেরা লাগা একটু বন্ধ করো। তুমি করেছো আমার মনটা, তুমি করেছো আমার মনটা, হায় রে হায় বিসলামটা, ছোট হওয়ার জন্য জুরমটা, হায় রে হায় বিসলামটা, তুমি করেছো আমার মনটা, হায় রে হায় বিসলামটা। একটা লাইন আছে না, চুরি করে হাওয়ার জন্য যুবনটা, হায় রে হায় লঙ্কা। ভালো তুই একা একটু ভালো ওরে সব একা বাসিলে একটু ভালোবাসিতে বেশি একা কাশি তার তুই একা পুলিশিলে একটু বেশি তুই কিছু মরে, একা কাশি তারা তুই একা পুলিশিলে একটু বেশি তুই কিছু মরে, ওরে সব ভালো তুই একা বাসিলে একটু ভালোবাসিতে বেশি মরে, সব ভালো তুই একা বাসিলে একটু ভালোবাসিতে বেশি মরে।
जो चाहे जवानी गिरना है जवानी गिरना है दिल के चार दिन ओ मकिया के चार दिन ओ दिल के चार दिन ओ मकिया के चार दिन ओ समझ ले जाएगा जाएगा एक पानी जो चाहे जवानी गिरना है जवानी गिरना है जीने के चार दिन ओ बोल दे नहीं जीने के चार दिन बाकी অনুষ্ঠানের এক ফাঁকে কামরুলার আমি চলে এসেছি সৈকতের পারে কুয়াকাটা। আমরা একটু মার্কেট ঘুরলাম, এখন বাদাম খাচ্ছি স্মৃতি মেধা শক্তি এবং আরও অনেক শক্তি বাড়ানোর জন্য। ঠিক আমাদের সামনে হচ্ছে চানাচুরওয়ালা বেশ, এই হচ্ছে সাগর, অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, কিছু স্পিড বোর্ড আছে হয়তো এখানে দেখা যাবে না। যারা এসেছেন সবাই বিচে হাঁটতেছেন। মরিচের চানাচুর খাবি একদম গরমে ভাইরা, আমি তো চালি খেতে পারি না, এই জন্যই তো ঠান্ডা যায় না বেটা। আমি ঝাল খায়া শরীরে তো গাম বার করে লাগে, গাম বার করে মনে কর আমার ঠান্ডা শেষ। খায়া দেখ এটা যদি করাই থাকতো, থ্যাংক ইউ। এটা যদি এমন হতো যে হয়তো আজকে আপনাদেরকে আমার কাছে মনে হচ্ছে অভিভাবক, আপনারা একটা ফ্যামিলির প্রিন্সিপাল, সবাই একটা ফ্যামিলি কেউ না কেউ মেনটেন করছেন, এটা ছোট হোক বড় হোক, আপনার জায়গায় আপনি রাজা, এটা আমি সবসময় মনে করি। তো এই জন্য কখনো কাউকে ইনসাল্ট করে কথা বলবেন, এটা আমার কাছে রিকোয়েস্ট। মানে আপনার একটা কথা যেন
আপনার একটা বন্ধু কখনোই যেন কষ্ট না পায়, কারণ একই ক্রিয়েটর আল্লাহ ওনাকেও সৃষ্টি করেছেন, আপনাকেও করেছেন। অর্থনৈতিকভাবে আপনি বেশি